আজ আমি বানাবো পটল আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি রিতা চলে আসলাম তোমাদের সাথে আবারও নতুন একটা রেসিপি নিয়ে। সকল বন্ধুকে অনুরোধ করবো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা নোটিফিকেশনটি অবশ্যই অল করে দেবে, যেন নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। রেসিপিটি করার জন্য এখানে দেখো আমি নিয়ে নিয়েছি পটল আর আলুগুলোকে কেটে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করেছি। এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। ধনে পাতা, একটা টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা, অল্প একটু আদা আর দিয়ে দিয়েছি গোটা জিরে 1 চা চামচ দিয়ে আমি মশলাটা তৈরি করে নিয়েছি। আর এখানে দেখো একটা কড়াইতে আমি তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে কেটে রাখা আলুগুলো, সেখানে আমি বড় সাইজের 2টো আলু নিয়েছি। তোমরা কিন্তু বন্ধুরা কম বেশি তোমাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারো। তারপর এখানে আমি 1/2 চা চামচের সাথে অল্প একটু লবণ দিয়ে আলুটাকে একটু ভেজে নেব। আলুগুলোকে আমি 2 মিনিটের মতো ভেজে নেব। খুব ভালোভাবে আলুগুলো কিন্তু ভেজে নিতে হবে। আমি কিন্তু লো টু মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। এরপর দেখো আলুগুলো কিন্তু আমার 50%-এর মতো প্রায় ভেজে নেওয়া হয়ে এসেছে। এখন আমি এতে দিয়ে দিব হচ্ছে পটলগুলো। কেটে রাখা যে পটলগুলো ছিল, আমি ওই পটলগুলো এখন এতে দিয়ে দেব। পটলগুলো দিয়ে আমি আবারও একটুখানি লবণ দিয়ে দিয়েছি। এখানে আমি টোটালি 1/2 চা চামচের চাইতে একটু বেশি লবণ ব্যবহার করেছি। এরপর এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। পটল আর আলুগুলোকে আমি 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালোভাবে পটল আর আলুটাকে কষিয়ে নেব। আমার চ্যানেলে বন্ধুরা আরও অনেক রকমের ভিডিও আছে। আমি চেষ্টা করি সবসময় ঘরে থাকা মশলা দিয়ে একদম কম মশলায় সব ধরনের রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাতে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে একটা হাইপ করে দিবে, আর প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবে না। এরপর আমি এখন এগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। ওই কড়াইতে আমি দিয়ে দিব আবার অল্প একটুখানি তেলটা দিয়ে আমি এখানে দিয়ে দিব একটা তেজপাতা, দিয়ে দিব 2টো লং, 2টো এলাচ, অল্প একটু গরম মশলা দিয়ে হালকা 10 সেকেন্ডের মতো 10 থেকে 15 সেকেন্ড মতো আমি এটাকে ভেজে নেব। ভেজে নিয়ে আমি এতে দিয়ে দিব হচ্ছে, তারপর এটাকে আমি ভেজে নেওয়ার পরে এতে দিয়ে দিব হচ্ছে আমি একটা বাটির মধ্যে হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে এটাকে আমি একটু জল দিয়ে মিশিয়ে নিয়েছি। ওই মিশ্রণটা আমি এখন এখানে দিয়ে দিয়েছি। সাথে আমি দিয়ে দিয়েছিলাম 1/2 চা চামচ লবণ। তারপর যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, টমেটো, ধনে পাতা, গোটা জিরে, কাঁচা লঙ্কা দিয়ে সেটা এখন এর সাথে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি মশলাটাকে। বন্ধুরা আমি প্রায় 2 মিনিটের মতো একদম লো টু মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো কষাবো তার মধ্যে কিন্তু রান্নাটা ততটাই দুর্দান্ত হবে খেতে। এবার দেখো আমি রান্নাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এতে আমি এখন দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা আলু পটলগুলো। এখন আমি ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আজকে আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো বন্ধুরা, অবশ্যই তোমাদের সুন্দর একটি কমেন্টে বলে যাবে। তোমাদের একটি কমেন্ট, একটি লাইক আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। এরপর আমি এতে দিয়ে দিব হচ্ছে জল। ওইটাকে হালকা আবার একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এতে আমি দিয়ে দিব হচ্ছে অল্প একটু জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে খুব ভালোভাবে আবার 1 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি, যেন খুব সুন্দরভাবে মশলাটা আলু পটলের মধ্যে মিশে যায় তার জন্য। এরপর আমি এতে দিয়ে দিব হচ্ছে কুসুম গরম জল। কুসুম গরম জলটা দিলে যে কোনো রান্নায় স্বাদ কিন্তু বন্ধুরা দ্বিগুণ বেড়ে যায়। জলটা দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। যারা এখনও ভিডিওতে লাইক দিতে ভুলে গেছে বন্ধুরা, তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবে, আর লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ দেখা শুরু করবে। আমার ভিডিও যদি তোমাদের বেশি ভালো লেগে থাকে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবে না। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান। এরকম নিত্য নতুন ভিডিও বানাতে মন থেকে খুবই আনন্দিত হই।
এরপর আমি এটাকে 6 থেকে 7 মিনিটের মতো ফুটিয়ে নেব আলু আর পটলটাকে। তোমরা চাইলে এখানে ঝোলটা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু কম বেশি রাখতে পারো। রেসিপিটি বন্ধুরা যে কোনো কিছুর সাথে দুর্দান্ত লাগে খেতে। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে রাখছি 6 থেকে 7 মিনিটের জন্য। 6-7 মিনিট পরে ঢাকাটা সরিয়ে দেখাচ্ছি খুব সুন্দর কিন্তু এটা ফুটে উঠেছে। অল্প পরিমাণে একটু লবণ দিয়েছিলাম, আমি এখানে লবণটা একটু কম হয়েছিল তার জন্য। দেখো আলুটা কিন্তু খুব সুন্দরভাবে আলু পটল দুটোই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি আবার এটাকে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটি বন্ধুরা আলুটাকে আমি হালকা কিছুটা আলু ভেঙে দিচ্ছি, তাহলে গ্রেভিটা খুব ভালো আসবে রান্নাটার। ভেঙে দিয়ে এটাকে আমি আবারও নাড়াচাড়া, এটাকে আমি আবারও 5 মিনিটের মতো আবারও ফুটিয়ে নেব। এটাকে ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটা কিন্তু একদম লোতে রেখে একদম কমিয়ে দিয়েছি। আর এখন আমি এতে দিয়ে দিব হচ্ছে পাঁচফোড়নের গুঁড়ো। আমি 2 চা চামচ পাঁচফোড়ন আগে থেকে একে গুঁড়ো করে রেখেছিলাম। ওই পাঁচফোড়নের গুঁড়োটা আমি দিয়ে ঢাকা দিয়ে রাখছি 3 মিনিটের জন্য। 3 মিনিট পর তোমরা দেখতেই পাচ্ছ রান্নাটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবে। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু রান্নাটা আমার হয়ে গেছে। একদম শেষে পাঁচফোড়নের দিলে ওটা দারুণ একটা ফ্লেভার আসে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এগুলো থেকে দেখছো আমার ভিডিওটি অবশ্যই কমেন্টে বলে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এতটা সময় ধরে ধৈর্য ধরে আমার সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য। আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে, তোমরা কিন্তু চাইলে দেখে আসতে পারো। আজকের মতো এখানে আমি বিদায় নিলাম। দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।